আসসালামু আলাইকুম। বসুন্ধরা যমুনা ফিউচার পার্ক দেখতে পাচ্ছেন, মানুষের আনাগোনা। এখানে অধিকাংশ মানুষই তাদের শপিং মলে বা শপিং করতে এসেছেন, বা কর্মচারী কর্মকর্তা বৃন্দ তারা যে সমস্ত কাজ করে থাকেন সেজন্যই এসেছেন। আসলে এত মানুষ, প্রত্যেকেরই কর্মব্যস্ততা আছে। সেই কর্মব্যস্ততার মধ্যেই তারা ঘোরাঘুরি হাঁটাচলা সব কিছুই করছে। এখানে বিভিন্ন ইন্ডিয়ান ভিসা প্রসেস এবং সৌদি আরবের যে ভিসা প্রসেসটা অনেক লাইন। ইন্ডিয়ার ভিসা যখন রানিং ছিল, ট্যুরিস্ট ভিসা রানিং ছিল, তখন কিন্তু প্রচুর পরিমাণে ভিড় হতো। ইন্ডিয়ার ভিসা যে সেন্টারটা আছে, হ্যাঁ, সেখানে কিন্তু এখন আর ওই ধরনের ভিড় পরিলক্ষিত হয় না, কারণ ওরা ঠিকমতো ভিসাই দিচ্ছে না। যত সামান্য ভিসা দিচ্ছে, মেডিকেল বা অন্যান্য কিছু কিছু ভিসা দিচ্ছে, ট্যুরিস্ট ভিসা দিচ্ছে না। এই কারণেই এখানে ভিড় কিন্তু তত একটা নেই। আগে প্রচণ্ড পরিমাণ ভিড় ছিল। আর যমুনা ফিউচার পার্কটা জানেন যে আমার বাসা থেকে বেশি একটা দূরে নাই, সর্বোচ্চ 100 গজ। অর্থাৎ আমার বিল্ডিংয়ের ছাদের থেকে যমুনা ফিউচার পার্কের বিল্ডিংটাও দেখা যায়, আর এখান থেকেও আমার বিল্ডিংটা দেখা যায়। ওই যে ওখানে দেখাচ্ছি সামনের ওই বিল্ডিংটাই আমার বিল্ডিং। যমুনা ফিউচার পার্কের এই দৃশ্যটা ঘুরে ঘুরে আপনাদেরকে একটু দেখাচ্ছি। এখানে আমি আসা হয় না, তারপরেও অনেকের ইনফরমেশনের জন্য আমি আসছি, যে কোনো একটা কাজের আসছি এখানে, যার কারণে আপনাদেরকে এই অবস্থাটা দেখাচ্ছি। যমুনা ফিউচার পার্ক আসলে আপনারা জানেন বাংলাদেশ তথা এশিয়া মহাদেশের মধ্যে বৃহত্তর একটি শপিং মল বা মার্কেট যাই বলে থাকেন। এর প্রতিষ্ঠাতা যিনি ছিলেন, তিনি যমুনা গ্রুপের মালিক জনাব নুরুল ইসলাম বাবুল। তিনি কয়েক বছর আগেই তো গত হয়েছেন, সকলেই জানেন। কিন্তু মার্কেটটার পরিধি পরিস্থিতি, এখানে আমি দীর্ঘদিন ধরেই কিন্তু এটার অবলে এবং শুরু থেকে আমি তো এলাকায় দীর্ঘদিন বসবাস করি, যার কারণে বা থাকি, যার কারণে আমি দীর্ঘদিন যাবতই কিন্তু এর একেবারে শুরু, অর্থাৎ ফাউন্ডেশন থেকে মাটি খোঁড়া থেকে সমস্ত কিছুই আমার চোখের সামনেই কিন্তু এটি বিল্ডিংটা বা শপিং মলটা গড়ে উঠেছে। সর্বদাই দেখি, আগে তাদের কার্যক্রম দেখার জন্য এখানে আসতাম। হ্যাঁ, সর্বদাই যখন টাইম পেতাম বা ফুরসত পেতাম তখন চলে আসতাম। যাই হোক, যমুনা ফিউচার পার্কের এই দৃশ্যটা একটু ভিডিও করে, হ্যাঁ, এখন একটু সময় পেয়েছি তাই ভিডিও করে আপনাদেরকে দেখালাম। ভালো লাগলে জানাবেন। হ্যাঁ, আর এটা এমন কিছু নয়, অনেকের কাছেই হয়তো এটা মনে হবে যমুনা ফিউচার পার্ক দেখাচ্ছেন আর কি, কিন্তু যারা কখনো দেখেননি বা শোনেননি তাদের জন্য একটু ভালো লাগতে পারে। এ কারণেই হ্যাঁ, এই যে এখানে আসলে এই সামনে একটা পকেট গেট, যমুনা ফিউচার পার্কের এই পকেট গেট দিয়ে ঢুকছি। এটা একটা সময় যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তখন কিন্তু এটা বন্ধ করে দেওয়া হয়েছিল শেষ পর্যায়ে। পরবর্তীতে আওয়ামী লীগ ক্ষমতাতে যাওয়ার পরে জানেন যে যমুনা টেলিভিশন যখন বিভিন্ন তাদের এই আন্দোলনের ক্ষেত্রে বড় প্রচণ্ড ভূমিকা, তারা যমুনা ফিউচার পার্কের বা যমুনার এই গেটটা তা খুলে দিয়েছে, যেটা ওদের সাথে যমুনা ফিউচার পার্ক মালিক পক্ষ এবং বসুন্ধরা মালিক পক্ষ কিন্তু একটা দ্বন্দ্ব ছিল। সেই দ্বন্দ্বের পরিপ্রেক্ষিতে বন্ধ ছিল, কিন্তু এই গেটটা খুলে দেওয়ার কারণে এই গেটটার নামকরণ করা হয়েছে পকেট গেট বলেই আমরা চিনি, কিন্তু শহীদ আবু সাইদ গেট এই নামেই পরবর্তীতে নামকরণ করা হয়েছে। যা হোক, বসুন্ধরা গেটের বা বসুন্ধরা রোডের বিভিন্ন চিত্র, এখানে মানুষের জমজমাট ভিড় সমস্ত কিছু আছে, আপনাদেরকে বিভিন্ন কিছু ঘুরে ঘুরে দেখালাম। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।